এই রাস্তাটা সম্পূর্ণ নতুন, আর এখানে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না। তো নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। অযোধ্যা পাহাড় একটু ঘুরবো, আর সঙ্গে থাকছে জঙ্গল, যেহেতু আমরা বাঁকুড়ার পথে আছি। তো চলো, তো নেপাল সিরিজটা তোমাদের আশা করি সবার ভালো লেগেছে, আর যারা এখনও ভিডিওগুলো দেখোনি জলদি যাও চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখো। তো নেপাল সিরিজে আমরা খুব এনজয় করেছি নেপাল রাইডটায়, যেটা ছিল লোয়ার মুস্তাং রাইড। তো সবাই মিলে দেখো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, ঘড়িতে এখনও বাজে প্রায় 3টা। তো গুড আফটারনুন সবাইকে। তো আমরা প্রায় এসে গেছি চন্দ্রকোনা রোডের কাছাকাছি। তারপরে আসছে শালবনী, শুরু হচ্ছে জঙ্গল। তো তারপর আমরা ধাদিকা হয়ে বাঁকুড়ার রাস্তা ধরবো। তো চলো আরও সামনের দিকে এগিয়ে যাই, আর ভিডিওটা এনজয় করো সবাই। আর কেমন লাগছে ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি বাঁকুড়ার পথে। এই রাস্তার ভিউটা এনজয় করতে করতে আমরা সোজা সিমলাপাল যাচ্ছি। তো সিমলাপালে যখন ওখানেই আমরা আজকে নাইট স্টে করব। তো কালকে অযোধ্যার পথে সবার সাথে দেখা হবে। 2000 years later. মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বাঁকুড়া। তো আমরা ফাইনালি যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। তো গাড়ি অলরেডি কুল স্টার্ট দিয়ে দিয়েছি। কুল স্টার্টের পর এবার আমরা এগিয়ে চলেছি অযোধ্যার দিকে। আর বাইরের যে ওয়েদারটা আছে, তো এই ব্যারিকেডের বাইরে বেরোলে বুঝতে পারবে বাইরের ওয়েদারটা কেমন। আর যেটা শীতের সকালে বাঁকুড়াতে আমার ফেভারিট ওয়েদার। তো বন্ধুরা, শীতের সুন্দর একটা সকালে একটা ছোট্ট রাইড, ছোট্ট ঠিক বলবো না, আমাদের যে লোকেশানটাতে আমরা ছিলাম সেখান থেকে 142 কিলোমিটার। তো আমাদের টার্গেট যেটা আছে, আজকে গিয়ে সব কিছু দেখে আবার রিটার্ন আসবো এই লোকেশানে। তো প্রায় 280 ওপরে, 280 ওপরে আমাদের টোটাল কিলোমিটারটা হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। এখন ঘড়িতে বাজে 6টা। তো আমরা স্টার্ট করলাম। আর চারিদিকে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, হালকা হালকা কুয়াশাতে ঢাকা। তো বন্ধুরা, আমরা প্রায় গোবিন্দপুরের কাছাকাছি চলে এসেছি। তো গোবিন্দপুর থেকে বাঁ দিকে নিয়ে আমরা সোজা যাচ্ছি খাতড়ার দিকে। খাতড়ার থেকে এবার আমরা অযোধ্যার দিকে যাব। তো এই রাস্তাতে স্পিড ব্রেকার প্রচুর পরিমাণে আছে। তো সোজা গেলে খাতড়া 11 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা খাতড়া না গিয়ে হাতিরামপুর মানবাজার রোড, তো গুগল ম্যাপে যেভাবে দেখাচ্ছে 350 মিটার পর আমরা মানবাজার রোডে ঢুকবো। কারণ আমাদের গন্তব্য হচ্ছে যে অযোধ্যা পাহাড়। তো খাতড়া যে অনেকটা ঘোরা হবে, তার জন্য আমরা মানবাজার রোড ধরবো। আর মানবাজারটা যেটা হচ্ছে অলরেডি আমরা পুরুলিয়া ঢুকে যাব মানবাজার পৌঁছে গেলে। তো এই জায়গাটার নাম হচ্ছে হাতিরামপুর। তো হাতিরামপুর থেকে আমরা ডান দিকে নেব মানবাজারের উদ্দেশ্যে। পুরোটা একদম এই সাদা, হালকা বেগুনি, হালকা সাদা, এইভাবে ফুলটাতে পুরোটা একদম যেদিকেই দেখছি একই রকম ফুল। তো ফুলটার ঠিক নাম জানা নেই, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তাই একটা জাস্ট কথা মনে এলো যে পথের ধারে দেখলাম নামরা জানা ফুল, কিন্তু দেখতে লাগছে হেভি বিউটিফুল। তো চলো সোজা যাই মানবাজার, তারপর সেখান থেকে আমরা অযোধ্যার দিকে টার্ন নেব। এই শীতে বাঁকুড়া পুরুলিয়া আসার সব থেকে বড় দুটো কারণ, এক হচ্ছে তো সকালবেলার ওয়েদারটা, আর দ্বিতীয় হচ্ছে যে তোমরা যখন এই রাস্তার দু সাইডে দেখতে পাবে, বাঁকুড়া পুরুলিয়ার রাস্তায় তোমরা যখন এই শীতের সকালে বেরোবে, দু সাইডে দেখতে পাবে প্রচুর পরিমাণে খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি হচ্ছে। অনেক জায়গায় দেখতে পাবে তোমরা। আর ভিডিওতে যদি তোমরা দেখতে থাকো, একটু লক্ষ্য করতে থাকো, তো প্রায় দেখবে দু সাইডে যে রাস্তার খেজুর গাছগুলো আছে, ওটা এখনো পর্যন্ত হাঁড়ি বাঁধা আছে। দেখো এই একটা দেখতে পাচ্ছি।
তো আমরা ফাইনালি পুরুলিয়া পৌঁছে গেলাম। পুরুলিয়া জেলায় আপনাকে স্বাগত। অযোধ্যা পাহাড় নাইট। তো বন্ধুরা, আমাদের ডেস্টিনেশন আর খুব একটা বাকি নেই, প্রায় 50 কিলোমিটার মতো, মানে হিল টপে পৌঁছাতে আমাদের 50 কিলোমিটার বাকি। তো রাস্তাতে যেতে যেতে কিছু কিছু জায়গায় এইটা দেখতে পাচ্ছি, যেটা এই লাল শালুক, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে খালি চোখে। তো ক্যামেরাতে অতটা কোয়ালিটি বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়েতে কিছুক্ষণের মধ্যে উঠে যাচ্ছি। মাত্র 220 মিটার দূরেই ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, ওইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ওইখান থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন নিলেই আমরা পৌঁছে যাব অযোধ্যা পাহাড়ের দিকে। তো এইখানে আছে কতগুলো পরপর টার্নিং। তো আবার 1.3 কিলোমিটার দূরে আবার রাইট টার্ন দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী। তো আমরা পুরোপুরি গুগল ম্যাপ ফলো করেই যাচ্ছি। এই দেখো অযোধ্যা পাহাড় আর 33 কিলোমিটার। তো এটা অলরেডি চলছে ডিসেম্বর মাস, আর এই সময় চলছে ছুটির সিজন। তো একটু আমরা ভিড় পেতে পারি। তো আমি বলবো হয় তোমরা জানুয়ারি শেষটাতে এসো, আর মানে শীতের মজা নেওয়ার জন্য, শীতের টাইমে পুরুলিয়াকে দেখার জন্য তোমরা এই জানুয়ারির শেষের দিকটা করে এসো। তো তখন অলরেডি স্কুল ফুল খুলে যায়, এই ভিড়টা এতটা পাওয়া যায় না। অবশেষে পাহাড়ের দেখা। আর দেখো সামনে গাড়ির লম্বা লাইনটা দেখো, টুরিস্ট মানে পুরো ভরে গেছে একদম, এত পরিমাণে ভিড়। তো বন্ধুরা, আমরা ফাইনালি অযোধ্যার রাস্তায় এসে গেছি, আর পাহাড়ে আস্তে আস্তে করে উপরের দিকে উঠছি। কিন্তু ব্যাড লাক, মেঘে ঢাকা চারিদিক, ক্যামেরাতে অতটা ক্যাপচার করছে না মনে হচ্ছে, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এইটা, এই ওয়েদারটা, এখন ঘড়িতে 10টা 24, কিন্তু দেখে মনে হচ্ছে এই জাস্ট সকাল হয়েছে। তো বন্ধুরা, এই সেই ভিউ পয়েন্ট, ওই যে জায়গাটা থেকে ভিউ পয়েন্টটা। আর এইটা পুরো জিগজ্যাগ রোড আছে কিছুটা, যে উঠি। চলো উপরে গিয়ে আমরা ভিউ পয়েন্ট থেকে নিচটা আবার দেখবো। তো নিচ থেকে অলরেডি দেখতে পাচ্ছি উপরে ভিউ পয়েন্টে প্রচুর মানুষের ভিড়। দাঁড়ানোর জায়গা পাবো বলে মনে হচ্ছে না, তবুও দেখা যাক। ভিড়টা দেখো শুধু ওপরে, বাপ রে বাপ, বিশাল 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 ব্যাপার। পুরো একদম পিক সিজন চলছে এখন। তো বন্ধুরা, অযোধ্যা পাহাড়ের প্রথম ভিউ পয়েন্ট দেখে এবার আমরা নিচের দিকে নামছি একটু। তো আপার ড্যাম, লোয়ার ড্যাম, তুরকা ফলস আর বামনি ফলস, এই চারটা আপাতত দেখবো। তারপর কি আছে আরও সার্চ করে দেখতে হবে। তো বন্ধুরা, আমরা এখন সোজা যাচ্ছি একদম আপার ড্যাম। তো আপার ড্যামের উপরে যাব আমরা বামনি ফলস, তারপরে যাচ্ছি তুরকা ফলস, তারপর যাব আমরা ওখান থেকে বাঘমুন্ডি ড্যাম,
তো সেখান থেকে আমরা সোজা আবার আমরা সকালে যেখানে স্টার্ট করেছিলাম সেখানে পৌঁছাবো। তো টোটাল টাইম লাগবে দেখাচ্ছে 4-5 ঘন্টা সব কিছু দেখে যেতে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এই রাস্তাটা সম্পূর্ণ নতুন, আর এখানে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না, তার জন্য আমার আগে থেকে গুগল ম্যাপটা ডাউনলোড করা ছিল বলে রক্ষা হয়ে গেছে। তো চলো সামনের দিকে এগাই। তো সুন্দর শালবনের মধ্যে দিয়ে ঢালাই রাস্তা, সেটা দিয়ে আমরা দুজনে শুধু এগিয়ে চলেছি। তো ফাইনালি আমরা আপার ড্যামের দিকে এসে গেছি। তো অনেক রাস্তা পেরিয়ে তো সোজা একদম আপার ড্যাম যাব। তো পরপর রুট সাজিয়ে নিয়েছি অলরেডি। তো অনেকক্ষণ পর ভালো রাস্তায় এলাম, অনেকটা অফ রোড করে ভেতরের গ্রামের ভেতরের রাস্তা দিয়ে গুগল ম্যাপ আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আনলো। অসুবিধা নেই, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, নতুন রাস্তা দেখতে পেলাম। তো আপার ড্যাম 1.6 কিলোমিটার। তো তারপরে সামনে আছে বামনি ফলস আর তুর্গা ফলস পাশাপাশি প্রায়। তো চলো সামনের দিকে যাই। তো টুরিস্টের ভিড়টা শুধু দেখো একবার। দেখা যাক, আমরা আগের বারে যখন আসি অনেক কিছু জায়গা বন্ধ ছিল, তারপরে কতগুলো জায়গা ওপেন আছে সেটাই দেখবো। বাপ রে বাপ, কি ভিড়! তো বন্ধুরা, আপার ড্যামের পর এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, মার্বেল লেক। তো 2 কিলোমিটার দূরেই আছে ম্যাপ অনুযায়ী। তো অযোধ্যা পাহাড়ের সুন্দর কার্ভি রোড এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর আজকে সারাদিন মেঘলা থাকার কারণে একটু ঠান্ডাটাও বেশি। তো বন্ধুরা, এই হচ্ছে মার্বেল লেক। তো মার্বেল লেকের ভিউটা, ওই এন্ট্রি গেট আছে ওইটা, তো এন্ট্রি গেট দিয়ে ঢুকে খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, যেটা আমরা উপর থেকে পাচ্ছি। তো আমরা খালি চোখে ড্রোন ভিউ দেখছি উপর থেকে। তো এখানে আর সেরকম কিছুই নেই। তো এবার মার্বেল লেকের পর আছে সামনে বামনি ফলস আর তুর্কা ফলস। তো ওটা দেখার জন্য এবার সামনের দিকে এগাই চল। তো আমরা পৌঁছে গেছি বামনি ফলস। 350 মিটারের মধ্যেই আছে, কিন্তু ভিড়টা দেখো শুধু, বাপরে বাপ। এদিক বামনি ফলসের কাছে শুধু ভিড়টা দেখো। এটা একটা ভিউ পয়েন্ট আছে, তো একদম নামতে হলে নিচের দিকে নামতে হবে ভালো ভিউর জন্য, কিন্তু অত নিচে আমরা নামছি না। তো এইখানে ভিউ পয়েন্টটা ভালো আছে, কিন্তু তার জন্য ভিড় দেখো শুধু, লাইন দিয়ে দেখছো সব। তো বন্ধুরা, এই হচ্ছে বামনি ফলসের ভিউ। তো বন্ধুরা, এবার আমরা বামনি ফলস থেকে তুর্গা ফলসের দিকে যাচ্ছি। তো রাস্তায় ভিড়টা দেখো, বামনি ফলসে যাওয়ার জন্য যে পরিমাণে লাইন, একদম সেই এন্ট্রি গেট থেকে এখান পর্যন্ত 4 চাকার লাইন। তো বন্ধুরা, ক্যামেরাতে ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো তুর্গা ফলস অ্যাকচুয়ালি বামনি ফলস দেখার পরে না তুর্গা ফলস আর তোমাদের নামতে ইচ্ছে করবে না, অনেকটাই নিচে, আর জলের ফ্লো অতটাও খুব একটা নেই, তো একই রকমই প্রায়। তো এই জন্য এটাকে আমরা স্কিপ করে সামনের দিকে এগোবো। তো বন্ধুরা, ঘড়িতে এখন 3টা। তো লাস্ট একটা ভিজিট পয়েন্ট আছে, যেটা হচ্ছে লোয়ার ড্যাম। তো লোয়ার ড্যামটা ভিউ পয়েন্টটা দেখে আমরা এবার অযোধ্যা হিল থেকে বেরিয়ে যাব। তো চড়িদা ভিলেজ, যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত, তো ওই ভিলেজটা যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। তো এখান থেকে বেশি ডিস্টেন্সও নয়, 10-11 কিলোমিটার মতো। তো দেখছি যদি হাতে টাইম থাকে তো আমরা ওটাও দেখে আসবো। তো বন্ধুরা, লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, আবার সেই একই মুস্তাংওয়ালা ফিলিং।
তো অফরোড আছে একটু। তো সামনেই আছে লোয়ার ড্যাম। তারপরে আমরা বাঘমুন্ডি ড্যাম ঘুরে ওখান থেকে আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল যেটা, সেটাই এন্ডিং পয়েন্ট করব, অর্থাৎ সিমলাপাল। তো বন্ধুরা, এই হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। কিন্তু এখানে আপার ড্যামের মতো আমরা সামনে থেকে যেতে পারবো না, কারণ পারমিট এখানে কোনো নেই, পারমিশন নেই সাধারণ মানুষের যাওয়ার। তো এখান থেকে ভিউ এনজয় করতে হবে, সেরকম কিছু নেই। তো চলো, তো আরেকটা ড্যাম পাশে আছে, লহরিয়া ড্যাম। চলো এবার আমরা যাই বাঘমুন্ডি ড্যামের দিকে। তো এই হচ্ছে বাঘমুন্ডি ড্যাম। তো ভিউটা জাস্ট অসাধারণ, কেন পুরো পাহাড়ের কোলে ড্যামটা। এই ভিউটা পাইনি সেরকম কোথাও। তো বাঘমুন্ডি ড্যাম পুরো সব যতগুলো ড্যাম দেখলাম আজকে অযোধ্যা পাহাড়ের সব জায়গায়, সব থেকে ভালো লাগলো এটাই, এর ভিউটা খুব জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, বাঘমুন্ডি ড্যাম দেখার পর আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে এসেছি। বাঘমুন্ডি ড্যাম থেকে নামার পর একটা ডান দিকে রাস্তা বেঁকে যাচ্ছে, যেটা হচ্ছে চড়িদা ভিলেজ, ওখান থেকে জাস্ট 4 কিলোমিটার। আর চড়িদা ভিলেজটা তোমরা যারা জানো না বলে দেই, চড়িদা হচ্ছে যে পুরুলিয়ার মুখোশ গ্রাম নামেও পরিচিত। পুরুলিয়ার বিখ্যাত যেই ছৌ নাচ, সেই ছৌ নাচ তার যে মুখোশগুলো তৈরি হয় এই গ্রামে বলতে পারো প্রত্যেক বাড়িতে বাড়িতে সবাই তৈরি করে। তো সেই গ্রামের উদ্দেশ্যেই যাচ্ছি, আর মাত্র 1 কিলোমিটার মতো বাকি আছে। তো চড়িদা গ্রামে আমরা অলরেডি প্রবেশ করে গেছি। তো এবার কিছুক্ষণের মধ্যে গ্রামটা শুরু হচ্ছে, আর রাস্তার দুদিকে দেখতে পাবে যে সব বাইরে বসে বসে মুখোশ বানাচ্ছে। এটা কত বলছো? আর এটা 50। তো পুরুলিয়ার স্মৃতি হিসাবে তোমরা নিয়ে যেতেই পারো। 50-60 টাকা, খুব একটা বেশি দাম না। তো খুবই সুন্দর জিনিস, হাতের কাজ, নিজেদের হাতেই বানায়। কিসের মূর্তি হলো এটা? আচ্ছা 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 আচ্ছা। তো চড়িদা ভিলেজ থেকে আমরা বেরিয়ে এবার সিমলাপালের উদ্দেশ্যে যাচ্ছি। চলো, পাহাড় মোটামুটি এখানেই শেষ, আর সেরকম দেখতে পাবো না রাস্তাতে। তো সোজা হাইওয়ে ধরবো, হাইওয়ে ধরে একদম সোজা সিমলাপাল। তো গুগল ম্যাপ তো আছেই, গুগল ম্যাপের সাহায্য নিতেই হবে।